বন্ধ করা হাদিসে নিষেধ আছে। আর মেয়েদেরকে বলছি, মা আমার, নিজের বেটা কোনোদিন মা বলে কি জানি না, মা বলে বলছি, মা আমার আপনি একটু আগিয়ে আসুন, দয়া করে মা আপনি আগিয়ে আসুন, আপনার জন্য পিছনের মায়েদের অসুবিধা হচ্ছে। আর বলতে বলিয়েন না। যাই হোক, আল্লাহর নবী কি বলছেন? দ্বিতীয় হচ্ছে একটা নারী জাহান্নাম যাবে স্বামীর অকৃতজ্ঞতা। এই স্বামীর অকৃতজ্ঞতা আছে নারী? দেখাবো আপনাকে, দেখায়। ও জীবনে কোনোদিন আপনার বাড়িতে যতই সুখে থাক আপনার নাম করবে না, আপনার বাপ মায়ের নাম করবে, ওর বাপ মায়ের নাম করবে। আজকে পরীক্ষা করে দেখবেন, আপনার গাছে একটা কাঁঠাল হয়েছে, স্বামী স্ত্রী দুজনা খেতে বসেছেন, তো ওকে বলবেন তো, খাদিজা কাঁঠালটা খুব মিষ্টি বল। আপনার স্ত্রী এটাই বলবে, বেশি ফাটার ফাটার করো না, আমার আব্বাদের গাছের মতো মিষ্টি করতে হবে না, এটাও বলবেই, বলবে না? এটা ওর একটা জন্মগত বৈশিষ্ট্য। এটা কি বললাম বুঝলেন? এটাও বলবেই। ও সব কিছু আপনার মেনে নেবে, বাপের বাড়ি বদনাম মানবে না। আজকে রাতে পরীক্ষা করবেন বাড়ি গিয়ে, আমি মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি, দেখছেন। আর আজকে এটা পরীক্ষা করবেন, আপনি সব তার প্রশংসা করলেন, তোমার রান্না ভালো, তোমার মাথা চুল ভালো, তোমার দেখতে ভালো, তোমার সব কিছুই সুন্দর। শোয়ার আগে একবার শুধু বলবেন, তোমার আব্বারা শুধু লোক খারাপ। এটা একবার বলে দেখবেন তো কি করে আপনাকে রাতে, গলা টিপে জিভ বার করে দিবে। কি বললাম বুঝলেন তো? সব সহ্য করবে, বাপের বাড়ির বদনাম সহ্য করবে না। নবী তারপরে কি বলছেন? নবী বলছেন নারী জাহান্নাম চলে যাবে যে কথা বলতে বলতে এসেছে, গীবত, পরনিন্দা। ওই জন্য আপনাকে এর আগেও আমি সোশ্যাল মিডিয়াতে বলে রেখেছি, তারপরে আবার আজকে ডাইরেক্ট বলে দিই, আপনার বাড়িতে সবাইকে ঢুকতে দিবেন, আমার আপত্তি নেই, আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়ে ছেলেকে ঢুকতে দেবেন না। কি বললাম বুঝলেন? আপনার বাড়িতে যদি পাড়ার কোনো মেয়ে ছেলেকে যদি ঢুকতে দেন, তা আপনার সুখী পরিবারটাকে জাহান্নামে পরিণত করে দিবে। কি বললাম বুঝলেন? নতুন বউ এসেছে বাড়িতে, সবাই দেখতে আসছে, দেখে চলে যাচ্ছে নতুন বউ, আর একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে, পাড়ার একটা বউ, মানে এত আল্লাহওয়ালি বসে আছে এরকম করে। যখন সবাই সাইড হয়ে গেছে, তখন নতুন বউটাকে বলছে, তোমার বাড়ি কোথায়? মায়ের বাড়ি। বলছে বহরমপুরে। তোমার আব্বা কি করে? রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি করে। দেখো আমি 12 বছর এই গ্রামে সংসার করছি, সব ভালো, তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু খুব জুতের নয়, সাবধানে থাকবে। এই যে প্রথম দিন বলে দিয়ে চলে গেছে, সংসার 12টা বাজিয়ে দিয়ে চলে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? একদম। সারা দিন ওর কাজই হচ্ছে পরনিন্দা, পরচর্চা, ও আর কিছুই বুঝে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত মানুষ ছিলেন, বোকা লোক ছিলেন না, খুব দামি লোক ছিলেন? খুব দামি লোক ছিলেন না, মারাত্মক দামি লোক ছিলেন। তিনি এ কথা বলেছেন কি, নারী সাবধান, তাসাদ্দাক না, তোমরা যদি এটা থেকে বাঁচতে চাও সাদকা করো, বেশি করে দান করো। দান ছাড়া তোমাদের জান্নাতে যাবার কোনো উপায় নাই। কে বলছেন এটা? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন তারপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, জান্নাতুল ফেরদাউসে যদি যেতে চাও তাহলে তোমরা তোমাদের যাকাতগুলোকে বুঝে দিয়ে দাও। এই গ্রামে দেখতে পাচ্ছি যে কজনই মুসলিম পরিবার আছেন, আল্লাহ তাদের সবাইকে আর্থিক অবস্থা ভালো করেছেন। করেছে না? ঘর বাড়ি দেখলে তো বোঝা যায় আর্থিক অবস্থা ভালো, মসজিদ দেখলে তো বোঝা যায়, এলাকার মানুষের জামা কাপড় পরা দেখলে তো বোঝা যায় যে এরা ধনী না গরিব। যাকাত দেন তো বুঝে। ওই গোলাম হোসেন আপনাকে বলছি, যাকাত দিচ্ছেন তো? বলছি মৌলী সাহেব রমজান মাসে দান করি, তো দান করি, শাড়ি কিনে বিলি করি, তোমার শাড়ি 10 পয়সাও দাম নাই। কি বললাম বুঝলেন? যাকাত যতক্ষণ না পর্যন্ত আপনার উপার্জিত সম্পদের হিসাব করে না বার করবেন, ততক্ষণ পর্যন্ত যাকাত বলে গণ্য হবে না। কিছু লোককে আবার দেখতে পাওয়া যায় রমজান মাসে শাড়ি কিনে যাকাতের মাল বলে বিলি করছে, করছে না? অনেকজন করে, কি করে না? ঈদের আগে
কেন শাড়ি কিনতে গেলে কেন? তুমি শাড়ি কেনার কে? হ্যাঁ, তুমি কেন শাড়ি কিনতে গেলে? জাকাতের টাকা গরিব মানুষকে টাকা দিয়ে দিতে হবে, ওর টাকায় তুমি কেন শাড়ি কিনতে যাবে? হ্যাঁ, সবাই যদি ওকে শাড়ি দিয়ে দেয় তো ঈদের দিনে ও গোশ মাছ কিছু খাবে না? খাবে কি খাবে না? তুমি তো শাড়ি দিচ্ছ এমন, এইরকম ভাবে শাড়ি রাখলে ওই পারে দেখা যায় এই পারেও দেখা যায়। ওর হয়তো ইচ্ছা হচ্ছে চারজনের শাড়িটাকে এক জায়গায় নিয়ে একটা দামি শাড়ি কিনবো, এটা ওর ইচ্ছা হয় কি হয় না? কি হলো ভাই, মা বোনেরা আপনারা জমি জমি বসুন, সামনের দিকে এগিয়ে আসুন। খুব গ্যাদারিং হয়ে গেছে, একটু সামনের দিকে আসেন, জায়গা যেন ফাঁকা না থাকে। প্রত্যেকে জমি জমি বসুন, বারবার বলা যাবে না। আর কমিটি ভাই আপনারা জায়গার ব্যবস্থা করুন, এভাবে বলতে পারবেন না। কিছুই কোনো সাইড করতে হবে না, যে দাঁড়িয়ে আছে সে কি বোঝে না? বারবার বলার কোনো দরকার নেই, যে যেখানে পারে থাক। লিজাকাতে ফাইলুন, আল্লাহ তাআলা বলছেন যারা তাদের জাকাতের ব্যাপারে খুব সক্রিয়, জাকাত দ্বারা বুঝে দেয়, এরা কোথায় যাবে? ফেরদাউস। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানে হেফাজত করে, পর্দা করে। পর্দা এখানে আছে? আছে? আচ্ছা বলুন তো, পর্দা মেয়ে ছেলেদের জন্য ফরজ না পুরুষের জন্য? উভয়, উভয়। কিন্তু আমরা তো বাজারে পর্দা মানে বুঝি শুধু মেয়ে ছেলেদের। তোরা ঘোমটা দিয়ে বসে থাক, আমরা যা ইচ্ছা তাই করি, এরকম একটা ব্যাপার না? ব্যাপার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন পুরুষ আরেকজন পুরুষ, অর্থাৎ দুইজন পুরুষ এক বিছানাতে একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা হারাম, চলবে না। মাথায় থাকে যেন এটা, একটা কম্বল দুইজন পুরুষ মানুষ গায়ে দিয়ে খাটের উপরে শোয়া চলবে না। মেয়ে যদি সাবালিকা হয়ে যায়, মেয়ে সাবালিকা, মেয়ে যৌবন এসে গেছে, আপনি তার শরীরের গঠন দেখে বুঝতে পারছেন যে আমার মেয়ে এখন বিবাহের উপযুক্ত, আপনার মেয়ে আর মা এক বিছানাতে একটা কম্বলের ভিতরে শুতে পাবে না, আলাদা আলাদা। একই খাটের উপরে শোবে, কম্বল আলাদা হতে হবে, ক্যাথা আলাদা হতে হবে, বিছানার বেড কভার আলাদা হতে হবে, গায়ে নেওয়ার যেটা, একই বেড কভারে মা বেটি দুজন একসঙ্গে শুতে পাবে না। দুই, আল্লাহর নবী বলেছেন কোন নারী যেন আরেকটা নারীর গায়ে এই রকম ভাবে টিপে যেন না দেখে, অর্থাৎ কোন মেয়ে আরেকটা মেয়ের গায়ে হাত দিতে পাবে না। বিবাহের সময়তে আমাদের এলাকাতে গ্রামগঞ্জের মানুষ গায়ে হলুদ মাখায়, মাখায় না? মাখায়। হলুদ মাখাচ্ছে কে? ভাবি মাখাচ্ছে ননদকে, ফুফতো ভাবি। ভালো করে বুঝবেন, যে ননদকে মাখাচ্ছে ওই ননদের গা গুলো যখন সাবান দিচ্ছে বা হলুদ দিচ্ছে, ও তখন অনুভব করছে যে আমার ননদ এর গা এত নরম কেন হে। ভালো করে বুঝবেন, রাতের বেলা ওর ভাবি বাড়ি চলে গেছে ওর ফুফুতো ভাইয়ের কাছে, স্বামী স্ত্রী দুজনা শুয়ে আছে, ওর ভাবি তখন ওর ভাইয়ের সঙ্গে, ফুফুতো ভাইয়ের সঙ্গে গল্প করছে, জানো আজকে রেশমার বিয়ের জন্য গায়ে হলুদ মাখালাম, ওর গাটা কি নরম। আল্লাহ নবী বলছেন তুমি যদি এই কথা তোমার স্বামীকে গিয়ে বলো, আর একটা মেয়ের দেহের কথা, তোমার স্বামী অন্তরে 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 জেনাতে লিপ্ত হবে। কারণ তোমার গা যদি এখন শক্ত হয়, তোমার স্বামী কিন্তু নরম একটা মেয়ে অন্তর অন্তরে খোঁজে। তুমি যখনই বলবে ও তখন অন্তরে অন্তরে ওই মেয়েটাকে ভাববে যে মেয়েটার বর্ণনা তুমি দিচ্ছ, অন্তর অন্তরে ভাবতে শুরু করবে। এই জন্যে একজন নারী আর একটা নারীর গায়ে হাত দিতে পাবে না। ইসলাম খুব কঠিন, পর্দার ব্যাপারটা খুব কঠিন। এক, আপনি বাড়িতে বসে আছেন, একজন নারী, স্বামী বাড়িতে নাই, আপনার আপন নানা বলছে আমি তোর বাড়িতে যাব, কোনো অসুবিধা নাই, স্বামী বাড়ি না থাকলেও নানা আসতে পাবে। আপনার আপন মামা
ফোন করে বলছে, ও রেশমা আমি তোদের বাড়িতে যাব। বলছে তোমার জামাই যে বাড়িতে নাই, কোনো অসুবিধা নাই, আপন মামা আসতে পাবে। আপন ভাই বলছে বোন তোর বাড়িতে যাব। বলছে তোর দুলা ভাই বাড়িতে নাই, বাড়িতে কেউ থাক আর না থাক ওই বাড়িতে আপন ভাই আসতে পাবে, অসুবিধা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার আপন চাচা যদি বলে তোমার বাড়িতে আসবে, আসতে পারে, কোনো সমস্যা নাই। স্বামী বাড়িতে নাই, তোমার বোনের বেটা যদি বলে আমি যাব, আসতে পারে, কোনো সমস্যা নাই। তোমার স্বামী বাড়িতে নাই, তোমার আপন ভাইয়ের বেটা বলছে ফুফু তোমার বাড়িতে আমি যাব, কোনো অসুবিধা নাই। কারণ এদের মাঝখানে কোনো পর্দা থাকে না, যেমন তেমন ভাবে নয়, তার মধ্যেও ওড়না টোড়না ঢেকে নিয়ে মুখ হাত আগলা রেখেও আপনার আব্বার সঙ্গে আপনি কথা বলতে পারবেন, আপনার আপন ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবেন, ভাইয়ের বেটার সাথে কথা বলতে পারবেন, বোনের বেটার সাথে কথা বলতে পারবেন, আপন চাচার সঙ্গে কথা বলবেন, অসুবিধা নাই। আপন মামা হলেও অসুবিধা নাই, আপন দাদু হলে অসুবিধা নাই, আপন যদি তোমার নানা হয় অসুবিধা কিছু নাই। কিন্তু একজন নারী যদি মনে মনে করে আমার স্বামী বাড়িতে নাই, আমার মা একটা লোককে ভাই বলে ডাকে, আমি সেই সূত্রে তাকে মামা বলে ডাকি, আমার পাতানো মামা আসতে চাইছে, ইসলাম বলছে আসতে দেওয়া যাবে না, ওটা হারাম। তোমার পাতানো কুটুমের 12টা বাজাতে এসেছি আমি। বলছে হ্যাঁ গো বৌমা এটা কে? বলছে ছোট থেকে মামা বলে ডাকি। তুমি জানো মামা তোমার কি সর্বনাশ করে দিতে পারে? জানো ওটা তোমার নিজের মামা? বলছে না মামা বলে ডাকি, সম্পর্কে মামা। তোমার মামা আবার কে? তোমার মায়ের আপন ভাই যদি হয় তাহলে তোমার পর্দা করা লাগবে না। কি বললাম বুঝলেন? বাজারে চলছে কি চলছে না নোংরামি? চলছে না? আগেকার দিনে দেখেছি যে ভাসুর যে দড়িতে জামা কাপড় মেলতো রোদ্দুরে, বৌমারা সেই জামা কাপড়ের তলা দিয়ে যেত না। এটা আমার মায়েরা গল্প করে, তাই না? এখন ভাসুর হয়েছে দাদা, ভাসুরের মোটর সাইকেলে বসে চলে যাচ্ছে ঢ্যাং ঢ্যাং করে সিনেমা দেখতে। এরকম অনেক ফ্যামিলি আছে, আছে না? আছে। আল্লাহু আকবার। মুসলিম, আপনি আপনার মেয়ের ব্যাপারে কথা বলছি, আপনার বৌমার ব্যাপারে বলছি, হ্যাঁ, আপনার স্ত্রীর ব্যাপারে বলছি, যে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বৌমাকে অবশ্যই পর্দার ভিতরে রাখার চেষ্টা করুন। 2 টাকার একটা চকলেট 1 টাকা দাম। 1 টাকার একটা চকলেট যদি বাজারে কিনি, দেখবেন 2 রকমের প্যাকিং করা আছে। প্যাকিং করা থাকে না? প্রথমে একটা প্লাস্টিক দিয়ে প্যাকিং, তারপরে দেখবেন একটা কাগজের প্যাকিং, তারপরে চকলেটটা খেতে হয়। 1 টাকার একটা চকলেট যদি তার এত হেফাজত করতে হয়, 2 রকম যদি গার্ড দিয়ে তাকে দোকান পর্যন্ত আপনার গাল পর্যন্ত পৌঁছাতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন সারা পৃথিবীতে যত সম্পদ আছে, সারা পৃথিবীতে যত সম্পদ আছে, সব থেকে শ্রেষ্ঠ সম্পদের নাম আল মারাতু সালিহাত, নেককারিনী আল্লাহওয়ালি নারীর থেকে সুন্দর সারা পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহু আকবার। পর্দা করুন, অবশ্যই পর্দা করার চেষ্টা করুন। আল্লাহ যারা আমরা এখানে বসে আছি আমাদের বউ বাচ্চাদেরকে পর্দার সঙ্গে রাখার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তাআলা তারপর আবার বলছেন ইল্লা আলা আজওয়াজিকুম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তুমি তোমার স্ত্রী ছাড়া, স্ত্রী এবং তোমার দাস দাসী, এটা আগেকার দিনে ছিল, এদের ছাড়া যদি তোমার যৌবনের ক্ষুধা অন্য কোনো উপায়ে যদি তুমি মিটানোর চেষ্টা করো, এটা হবে কি কোনো দোষের নয়। আল্লাহ তাআলা তারপর আবার বলছেন ফামানিত্তাগা, তোমার স্ত্রী ছাড়া যদি অন্য কোন রকম ভাবে তোমার যৌবনের তৃষ্ণা মেটানোর চেষ্টা তুমি করো, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল আদুন, নিশ্চয়ই সেটা সীমা লঙ্ঘন। ওই জন্য আমি বলেছি মুর্শিদাবাদের অনেক মানুষ বউদেরকে ছেড়ে 8 মাস 10 মাস কেউ সৌদি আরবে গিয়ে পড়ে আছে, আছে না? আছে না? আছে। বর্তমান বাজারে পরকিয়া, জি, অবৈধ মেলামেশা, এর বেশি হবার অনেক কারণ আছে, অনেক কারণ। তার মধ্যে এটা একটা কারণ যে নতুন বউ নতুন স্ত্রী
ওকে রেখে দিয়ে দুবাইয়ের ছেলে নাকি কাজ করে, দুবাইয়ে টাকা বেশি পায়। তুমি মাথা মোটা, তোমার বাপ নয়, তোমার মাথাতে গোবর ভরা আছে, গোবর। ছেলে দুবাইয়ে কাজ করে বলে সুন্দরী মেয়েটাকে হাতে তুলে দিলেন, 2.5 বছর দুবাইয়ে বসে আছে। তুমি জানো তোমার মাথায় গোবর আছে? তুমি জানো যে তোমার মেয়ে এই গোপনে পাপ কাজ করে ফেলতে পারে, কারণ তার যৌবন আছে? তুমি জানো এটা? আল্লাহ বলছেন ফামানিত্তাগা বারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন। স্ত্রী ছাড়া কেউ যদি তার যৌবন অন্য রকম ভাবে সে যদি ভাবনা চিন্তা করে, সেটা মারাত্মক বড় একটা কাবিরা পাপ, মারাত্মক ভাবে। ওই জন্য আপনাদেরকে বলছি, বর্তমান ব্যভিচার, বর্তমান পরকিয়া, এইগুলো বেশি হবার অনেক কারণের একটা কারণ হচ্ছে এই যে বিবাহটা ইসলামে খুব সহজ, আমরা বিবাহটাকে কঠিন করে দিয়েছি। ব্যভিচারের জন্য একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে এই যে আমাদের কোনো বাপ মা ছেলে মেয়ের বয়সের দিকটা একবারও দেখি না। ছেলে চাকরি করে, মাথাতে টাক পড়ে গেছে, টাক, প্রাইমারি স্কুলে চাকরি করে, ওর বয়স মিনিমাম 36-37, 17 বছরের মেয়ে ওর হাতে তুলে দিয়েছে। তুমি বাপ, তোমার মাথাতে গোবর ভরা আছে, তুমি বুঝো কিছু দুনিয়াবি? চাকরি করে কি আছে?